এই 24-এ নানা সময়ে আমরা দেখি মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড় করানো হয়। যারা এই কাজটা করেন তারা 24 বিরোধী তো অবশ্যই, তারা মুক্তিযুদ্ধ বিরোধী। খুবই স্পষ্ট কথা, এই যে আপনারা যারা এখানে জুলাই যোদ্ধারা আছেন, শহীদ পরিবারের সদস্যরা আছেন, আপনারা কি কোনো ডিজাইনের অংশ হিসেবে জুলাইতে এসেছিলেন? সবাই এসেছিল স্বতঃস্ফূর্ত ভাবে। দল হিসেবে আওয়ামী লীগ তো বিচারের কাজ করায় দাঁড় করাতে হবে। কোনোভাবে এই বাংলাদেশে এই ফ্যাসিবাদী বাকশালী অগণতান্ত্রিক বাংলাদেশের বাইরের শক্তি আওয়ামী লীগকে আমরা রাজনীতি করার সুযোগ দেব না। 24 জুলাইতে আমরা দেখলাম যে আমাদের শহীদেরা, আমাদের আহত যোদ্ধারা, জুলাই যোদ্ধারা, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তারা নিরস্ত্র, কিন্তু খালি বুক নিয়ে তারা পুলিশের সামনে দাঁড়ায় গেল। কত মানুষ জীবন দিয়ে দিল। পুলিশ এই কথা বলতে বাধ্য হলো যে একটাকে মারি একটাই যায়, বাকি যায় না। এমন অভূতপূর্ব একটা ঘটনা ঘটলো। আমি ভেবেছিলাম যে পদ্ধতির মধ্য দিয়ে হাসিনার পতন হতে পারে, সেই পদ্ধতির মধ্যেও গেল না। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ ব্যতিক্রমী ভাবে নিজের জীবন দিয়ে, অস্ত্র হাতে না নিয়েই খালি বুক নিয়ে পুলিশের সামনে দাঁড়ায় শুধু জীবন দিয়ে, রক্ত দিয়ে এই বাংলাদেশটাকে হাসিনার দুঃশাসন ফেসিবাদ থেকে মুক্ত করলো বাংলাদেশের মানুষেরা। এটা আমাদের জন্য বিশাল বড় একটা গৌরবের বিষয়। 24 আমাদের কাছে এমন বড় একটা ঘটনা। এই 24-এ নানা সময়ে আমরা দেখি মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড় করানো হয়। যারা এই কাজটা করেন তারা নানা কারণে, তারা 24 বিরোধী তো অবশ্যই, তারা মুক্তিযুদ্ধ বিরোধী। আমরা দেখেছি মুক্তিযুদ্ধকে কতভাবে ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে কোটা সংস্কার করার জন্য। কোটা সংস্কার চাওয়া হইতেছে একটা ন্যায্য অধিকার, কিন্তু ন্যায্য অধিকার যখন সে চাইলো তখন বলা হলো রাজাকারের জাতিপতি। মুক্তিযুদ্ধকে বিক্রি করা হলো। ওই মুক্তিযুদ্ধকে যারা বিক্রি করে তারাই কেবল 24 এবং 71-কে মুখোমুখি দাঁড় করান, তারাই কেবল 24-এর বিপরীতে 71-কে দাঁড় করান, তারাই আমাদেরকে একটা ফাইটিংয়ের জায়গায় নিয়ে যান। কিন্তু আমরা এটা বলতে চাই, বাংলাদেশের মানুষেরা 24-এর অভ্যুত্থানে যেমন করে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিল, এই বাংলাদেশের মানুষেরা ওই 71-এ ও 24-এর বিরুদ্ধে লড়াই করেছিল। মূল সূত্রে এক জায়গায় গাথা। যারা 71-কে ব্যবহার করেছে, 24-এ আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, 71-এর বিরুদ্ধে আমরা দাঁড়াই। খুবই কৌশলীভাবে পাশ্চাত্যে একটা কথা বলা হয় যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু বাস্তবতা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, সংস্কার চলতে চলতে এতদূর পর্যন্ত চলে গেছে, মানুষেরা সংস্কারের পিছনে ছুটতে ছুটতে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে, গণভোট হয়ে গেছে, মানুষেরা গণভোটে হ্যাঁ পক্ষে অবস্থানও নিয়েছে। কিন্তু যারা সংস্কারকে চলমান বলছে তারা সংস্কারের সঙ্গে চলতে পারছে না। এই জায়গাটাতেই মুশকিলের জায়গা তৈরি হয়েছে। আমরা আজকের এই আয়োজন থেকে শুধু এটুকু বলতে চাই, এই যে বাংলাদেশ রাষ্ট্রটা সংস্কার হয়, যদি রাষ্ট্র কাঠামোকে দলীয়করণের বাইরে নিয়ে আসা হয়, এটা কারোর জন্য এই দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ না। আমরা এটা হাসিনার সময়ে বলেছি, এটা সব দল মিলিয়ে আমরা বলেছি, যারা হাসিনার এগেইনস্টে ছিলাম প্রত্যেকটা দলই আমরা বলেছি, যদি রাষ্ট্র কাঠামোতে সংস্কার হয় সেটা কারোর জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি না, বরং রাষ্ট্র কাঠামোতে যদি সংস্কার হয়, সরকারি দলে থাকি, বিরোধী দলে থাকি, দেশটা আগায় যাবে, আমরাও নিরাপদ থাকবো, দেশের জনগণও নিরাপদ থাকবে। এটাই বাস্তবতা। আওয়ামী লীগের পরিস্থিতি কি সেই বিষয়টা বলার কথা বলা হয়েছে। এটা স্বতঃসিদ্ধ। এই বাংলাদেশে এর আগে কখনো একেবারে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে নিয়ে বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত এইভাবে দলের সবগুলোকে সহ বাংলাদেশ থেকে পালায়া যাইতে হয়েছে। এই ধরনের ঘটনা একটাই আছে এই বাংলাদেশ। যারা বাংলাদেশের মানুষকে গুম করছে, খুন করছে, এবং তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। এখনো পর্যন্ত তারা যারা জুলাই যোদ্ধা আছে তাদের উপরে তারা ক্ষোভ ঝাড়ে। জুলাইকে ওরা একটা ডিজাইন বলতে চায়, কিন্তু খুবই স্পষ্ট কথা, এই যে আপনারা যারা এখানে জুলাই যোদ্ধারা আছেন, শহীদ পরিবারের সদস্যরা আছেন, আপনারা কি কোনো ডিজাইনের অংশ হিসেবে জুলাইতে এসেছিলেন? সবাই এসেছিল স্বতঃস্ফূর্ত ভাবে। জুলাইকে যদি ডিজাইন বলতে হয় তাহলে জুলাই হলো ডিভাইন ডিজাইন, একটা ঐশ্বরিক ডিজাইন, যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছিল। এই কারণে জুলাই বাংলাদেশে সংগঠিত হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগ তো বিচারের কাজ করায় দাঁড় করাতে হবে। কোনোভাবে এই বাংলাদেশে এই ফ্যাসিবাদী বাকশালী অগণতান্ত্রিক বাংলাদেশের বাইরের শক্তি আওয়ামী লীগকে আমরা রাজনীতি করার সুযোগ দেব না।